হুম। লিনিয়ার স্টেপড অ্যানিমেশন, এই যে লিনিয়ার স্টেপড। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি নিচেরটা স্কোয়াশ হয়ে স্ট্রেচ হয়ে জাম্প করে নিচে কভার করে স্কোয়াশ হয়ে মানে সেটেল, এইটুকু করবো খালি। হ্যাঁ, উপরেরটা আছে মানে নাই এরকম ভাবে চিন্তা করবো। হ্যাঁ, আপাতত এখানে এই যে এই নিচের মেইন কন্ট্রোলটা ধরে ভিজিবিলিটি অফ করে দেবো। তাহলে ও এখন নাই। হ্যাঁ, বসায় নিব, তারপরে ভিজিবিলিটি অফ করে দিব। ছোটটা, ওটা নিয়ে এখন আমরা কাজ করছি। এই যে এই মেইন কন্ট্রোলটা, এইটার ভিজিবিলিটি অফ করে দিই, তাহলে ও পুরোটা সহজ হয়ে যাবে। এটা শুধু এই রিগের ক্ষেত্রে কাজে না, অন্য রিগে নাও কাজে লাগে এই জিনিসটা। তো আমি আমার স্টোরি টেলিং কোর্স শেষ, 10 ফ্রেম 10 ফ্রেম 10 ফ্রেম করে করে সব করছে। তো ওইভাবেই তোমরা করো। হুম, ক্যামেরা সেট করো। সেট করবা মানে ক্রিয়েট করে ওই যে যেভাবে দেখাইছিলাম ওইভাবে করো।
হুম হুম। পরে এই স্টেপ পাওয়ার পরে আমরা টাইমিংটা ঠিক করে ফেলবো এবার। এখন কি করা যেত না ভাই, ওইটা একটা জিনিস মতো ভাই ভাবছিলাম, ওটা একটা জিনিস হবে, ওটা মিস করলে ওটা করা যাবে না। এটা করে করে করতে হবে। জেনে থাকে ভিডিও থেকে প্যানেল। ও প্যানেল থাকে। তো এই যে আমি যেমন দিলাম, এইটুক হচ্ছে গিয়ে হোল্ড, তারপরে এই যে 8 ফ্রেমে ও এখানে হইলো, তারপরে জাস্ট কত ফ্রেম, 6-7 ফ্রেমে স্ট্রেচ, 5 ফ্রেমে আপ, তারপরে অনেকক্ষণ রাখছি, তারপরে পড়লো। কোথায় টাইমিং বেশি দিব, কোথায় টাইমিং কম দিব, এখন ওই টাইমিংটা করে ফেলা। তো এখন আমি এটাকে এখন স্মুথ করে ফেলবো। আমার এটার টাইমিং ঠিক আছে, এখন আমি এটা স্মুথ করে ফেলছি। তো সব ধরলাম, এই যে এখান থেকে এইটুক কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি না। তারপর এখান থেকে এইটুক আমি স্পষ্ট রাখলাম, তারপরে এটা স্ট্রেচ রাখলাম, আর এইটুক ফ্রেমে ও লাভ দিচ্ছে, এইটুকু আমি এয়ার টাইম রাখলাম। তারপরে আমি স্কোয়াশ, স্ট্রেচ, স্কোয়াশ, স্ট্রেট, ডিফল্ট। এখন আমি এগুলো সব ধরে রাইট ক্লিক, ট্যানজেন্ট, অটো, আর এখানে যে আমি অ্যানিমেশনে দিয়ে এটাকে অটো করে দিবে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমার প্রথমে কি করলাম, রাইট ক্লিক। এখন এগুলো তো স্টেপে ছিল, রাইট ক্লিক, ট্যানজেন্ট, অটো। সো এখন যে এরকম স্মুথ আছে না, তো এখানে ভালো মতো নাই যে ও করতেছে কে কি হবে। এখন আমি যেটা করব, আমি গ্রাফিক এটা নিব। তো এই যে এখানে এরকম আছে, এটা এরকম আছে, সো এই জন্য আমি রাইট ক্লিক, ক্লিপ এন্ড স্পিড, এটা অফ করে এটাকে আমি ক্যামেরা করে ফেলবো। এতে নাম যে এখানে শুধু পলিগন দিয়ে দেবো, and এটা 6 চাপ দিয়ে এটাকে সব ধরবো। তারপরে এডিট, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল। এরপরে এই মেইন কন্ট্রোলের ট্রান্সলেট ওয়াই, এখানে আমি আগে এগুলো ক্লিন করব। ঠিক আছে, এখন আমার কি হচ্ছে, এখান থেকে এরকম হচ্ছে, আমি এখান থেকেই আমার নিচে নামা শুরু করছে, কিন্তু আমার উচিত ছিল এটা কতটুকু পর্যন্ত এখানে থাকবে সেটার একটা কিফ্রেম দেওয়া, সেটা আমি করি নাই। সো আমি চাচ্ছি যে এটা এরকম, মানে ও পড়বে হচ্ছে গিয়ে 3 ফ্রেম বা 4 ফ্রেম, যেন ফাস্টারলি পড়ে। তো আমি চিন্তা করলাম যে 4 ফ্রেমে পড়ব।
সো 4 ফ্রেম আগে, এই যে এটা পড়ার আগে 4 ফ্রেম, হ্যাঁ, 1 2 3 4, 4 ফ্রেম আগে আমি এখানে একটা কি ফ্রেম দিব, দিয়ে এটাকে খাই দিব, এন্ড এটাকে আবার বাউন্সিং বল করছিলাম না, ওই জিনিসটা আমরা করলাম। তাহলে আমাদের এরকম হইলো না? ঠিক আছে, আমি চিন্তা করতেছি যে এইখানে, এই যে এখানে যে এরকম ভাবে আছে, এটাকেও আমি একটু হার্ড করবো। তো এটাকে ব্রেক করে দিয়ে আমি এটাকে একটু চালা দিব, একদম বাউন্সিং বলের মতোই কাজ করতেছে। ব্রেক করে দিয়ে আমি এটা একটু, ওকে, এটা আমার শেষ। এখন উপরেরটা, উপরেরটা কি হচ্ছে, একটু, তারপর এটা এইভাবে নিচে নামলো, পুরো মানে স্ট্রেচ হলো, তারপরে এখানে এসে অ্যাকচুয়াল ভলিউমে আসে, তারপরে আবার লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে ওই যে আমি কি ফ্রেমটা দিইনি। তো আমি জানি যে আমার এইটুক পর্যন্ত এখানে এই কি ফ্রেমটা ছিল, যেটা আমি নতুন কি ফ্রেম অ্যাড করবো। তো আমি এটাকে ধরে এখানেও আমি একটা কি ফ্রেম দিব, যে এটা তুমি এতটুকু পর্যন্ত চেঞ্জ করবা না। এটাকে আমি অটো করে দেবো। তো ও কিন্তু এখানে আর ভ্যালু চেঞ্জ করবে না, এরপরে যেখান থেকে চেঞ্জ করতেছে, হ্যাঁ, ওকে। আর আমি যদি চাই যে আহ, এইখান থেকে চেঞ্জ হওয়া শুরু হোক, তাহলেও সে 1 2 ফ্রেম আগে থেকে চেঞ্জ, তখন এই এই ইফেক্টটা পাবো। তারপরে এই যে এই 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 এখন দেখি হয়ে গেল। এটুকু পর্যন্ত করি আমরা সবাই। এরপরে আমরা সেকেন্ডটা একদম সরাসরি স্মুথে, নেক্সট স্টেপে যাচ্ছি আমি। নেক্সট স্টেপ হচ্ছে নেক্সট বক্সটা। তো আমি, আমার এটা স্মুথ হয়ে গেছে, এখন আমি নেক্সট বক্সটা করবো, কিন্তু এটা তো 0 করে দিছি, ওটা তো চলে গেছে। এটা আনার উপায় হচ্ছে, এই যে আউটলাইনে যাব, তারপরে দেখবো যে এটা গ্রে হয়ে আছে, তো ওটাকে ধরে এখানে অন করে দেবো, ঠিক আছে। এটা এমন ছিল, মানে ওটাকে হাইড করছি বলে এটা গ্রে হয়ে আছে, এটাকে ধরবো, ধরে ওই ভিজিবিলিটি অন অফ করছিলাম, এখন 1 দিয়ে দিলে অন হয়ে গেল। এখন হচ্ছে কি, আমি যেন এইগুলো না ধরি, কারণ এটা তো এইসব কন্ট্রোলের তো কাজ পেছে, আমি এগুলো তো আর চেঞ্জ করতে যাচ্ছি না। তো এই কন্ট্রোল গুলা আমার এনি হাউ অফ রাখতে হবে। উম, আমি সবগুলো ধরে লেয়ার করব, যেটার আমি অ্যানিমেশন করছি সেগুলো সব কন্ট্রোল ধরে লেয়ারে একটা ক্রিয়েট করব, ক্রিয়েট করে এখানে টি দিব, মানে টেম্পোরারি বা কি জানি বলে, টেম্পোরারি বা সামথিং, তখন আর আমি এগুলো ধরতে পারবো, ঠিক আছে। কন্ট্রোল, মেশ, কিছুই ধরতে পারবো না। টেমপ্লেট, টেমপ্লেট। তো এখন আমি কাজ করবো এইটা, হ্যাঁ। তো এই সব ধরবো, এবং আমাদের অ্যানিমেশন দেওয়া আছে কি, অটোতে, অটো অটো। হুম। তো প্রথমে, যেহেতু এইটার সাথে ইন্টারাকশন করতেছে এটা, প্রথমে আমি আগে কি প্রেস করলাম,
ওকে, এরপরে আমি দেখি যে ও কি করে। তো এই ও কোন ফ্রেম থেকে মুভ করা শুরু করছে? 10 ফ্রেম থেকে। তো 10-এও আমি একটা একটা কি ফ্রেম দিলাম, যেন ও ওর সাথে চুপ করে বসে থাকে। এখনো কতটুকু পর্যন্ত ছিল? 18 ফ্রেম পর্যন্ত ও স্কোয়াশ হয়েছে। তো আমি আগে এখানে কি ফ্রেম দিব, দিয়ে আমি এটাকে কোথায় থাকা উচিত? এটা ওর মাথাতেই তো লাগা থাকা উচিত। তো এখানে নিয়ে আসলাম। এই যে ও এক গতিতে নিচে যাচ্ছে, আর ও দেখো এই যেখানে ফাঁকা হয়ে গেছে। তো এই জিনিসটা আমি পরে ঠিক করতেছি। আগে আমি ওর সাথে কিভাবে অ্যানিমেশন হচ্ছে সেটা আগে আমি ঠিক করবো। তো ও এতটুকু পর্যন্ত এইভাবে আসছে। এই যে এখানে এসে পুশ করলো না, ওই এতটুকু পর্যন্ত ও স্ট্রেচ হয়েছে, রাইট? তো এতটুকু পর্যন্ত আমি সব আবার ধরবো, ধরে কি দিব আগে, তারপর ওর মেইন কন্ট্রোলটা ধরে ওর মাথাতে রাখবো। ওকে, ও ওর সাথে এতটুকু আছে, কিন্তু এখানে তো একটা পুশ পেন। এই পুশের কারণে অ্যান্ড ও যেহেতু হালকা, তো ও যদি এতটুকু উঠে, বুঝতে পারছি? যদি এখানে এতটুকু উঠে, ওকে আমরা উঠাবো। এখানে আবার আরেকটা কি নতুন কি দিলাম, দিয়ে নিচের কন্ট্রোলটা ধরে ওকে আমি এতটুকু উঠাবো। মানে ও আরো বেশি উপরে জাম্প করছে। হ্যাঁ, সো আমাদের দেখো যে এখানে, এটা আমি কেটে দিই, এখানে ও বাইরে চলে গেছে না? তো এটাকে আমি আর একবার পজিশন করবো যে ও এত এর থেকে উপরে উঠবে না। হুম, তো এই উঠলো। তারপরে যখন ও এখানে নিচে পড়লো, আমি চিন্তা করতেছি ও পড়বে হচ্ছে, ও বড়টা পড়ার পরে কোনো এক সময় ও পড়বে। ঠিক আছে? তো আমি মনে করতেছি এই 50 ফ্রেমে এসে পড়বে। ওকে, তো আমি এখন এই সবগুলো ধরে আরেকবার কি দিব, কি দিয়ে আমি নিচেরটা ধরে এই ফ্রেমে, বড়টা কোথায় ছিল? এখানে ছিল। এখানে এসে ওর সাথে কি বলবো, 1 সেকেন্ড হবে। Right. So, হুম, এরপরে হচ্ছে গিয়ে ও নিচেরটা কি হচ্ছে, এখন উপরে যাচ্ছে না? এতটুকু উপরে যাচ্ছে। এখানে এসে যখন ও আরেকটার বাড়ি খাবে, তখন ও আবার চাপ, মানে উপরে চলে যাবে, কিন্তু আগের বারের মতো না। সো এইখানে আমি সব ধরে কি দিলাম, দেওয়ার পরে এখানে আমি আবার মোটামুটি এতটুকু ফেরাম। এই দেখছো? ওকে, তারপরে যখন ও পড়বে, কখন মেবি এই যে এয়ারের ওর আবার টাইম আসবে। সো মেবি আমি এয়ার টাইম দিলাম। এখানে কিন্তু আমি একবার এয়ার টাইম দিলাম না, এখানে আমার এয়ার টাইম দেওয়া উচিত। সো আমার আগে ছিল হচ্ছে গিয়ে এই সব কিছু ধরা আছে কিনা আগে চেক করবো। তারপরে আগে এমনি 34-এ আমি এখানে নিছিলাম, কিন্তু উচিত হচ্ছে যখন এই বাড়িটা দিল, বড় প্যাকেটটা মোটামুটি 4-5 ফ্রেমে উঠে গেছে। ছোট প্যাকেটটা যেহেতু হালকা, ও আরো তাড়াতাড়ি উঠবে। সে 1 2 3 4, মেবি 4 ফ্রেমে ওকে উঠা পারছে। এই 34 নম্বর ফ্রেমটাকে আমি এখানে নিয়ে আসবো। বুঝতে পারছো? বা এটা যদি বেশি ফাস্ট মনে হয় যে অনেক বেশি তাড়াতাড়ি যাচ্ছে, সো আর 2 ফ্রেম বাড়ালাম। এখন হচ্ছে এইটার কতটুকু টাইম পর্যন্ত থাকবে উপরে, সেটা আমি ডিসাইড করবো। হ্যাঁ,
এখন যেহেতু আমরা জানি যে 50 ফ্রেমে আমরা নিচে ফালাচ্ছি, তো তার মানে তার আগে মেবি 44 মানে 6 ফ্রেম দিলাম এত দূর থেকে নিচে পড়ার জন্য। বুঝতে পারছো? মেবি আমি 7 ফ্রেমও দিতে পারি। কিন্তু যদি আমি 3 ফ্রেম দেই তাহলে কি হবে? ডিস্টেন্স অনেক, কিন্তু টাইম একদম মাত্র 3 ফ্রেম। সো কি হবে? অনেক তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা তো এই গতিটা তো খুব ভালো না, মানে খুব বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। সো ওই জায়গা থেকে আমি এই জন্য বললাম যে 3-এর জায়গায় আমি 6 দিই। 6 দিয়ে দেখবো যে আসলে ভালো লাগতেছে। এটা কোনো মুখস্থের কিছু না যে আমি 6 কেন বললাম বা 7 কেন বললাম। বুঝতে পারছি? আগে আমি একটা গেজিং টাইম দিব যে 3 ফ্রেম। আচ্ছা, 3 ফ্রেম মনে হয় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তারপরেও তুমি করে দেখবা যে কেমন ফাস্ট হয়, আমি দেখতে চাই। বুঝতে পারছি? না করলে কিন্তু বোঝা যাবে না। আমার যেমন করতে করতে আমি বুঝতে পারি যে হ্যাঁ 3 ফ্রেমে কিরকম ফাস্ট হওয়া উচিত। তো এখানে আমি 6 ফ্রেম আগায়ে আমি সবগুলো ধরে কি ফ্রেম দিলাম, কিন্তু আমি এইটাকে কপি করে নিচ্ছি। তো এত টাইম এয়ার টাইম থাকবে। ওকে, তারপরে 6 ফ্রেমেও পড়লো, তারপরে আবার বাড়ি খেয়ে আবার উপরে উঠলো। এই সময় ও আবার সে চিন্তা করলাম যে 4 ফ্রেম ওকে আমি এয়ার টাইম দিই। এরপরে ও আবার 2 ফ্রেমে বা 3 ফ্রেমে ও নিচে পড়ল। এখনো উম, বড়টা কিরকম কোন পজিশন আছে সেই পজিশনের মাথায় আবার পড়লো। পড়ার পরে ও এখন বড় ফ্রেমটা, বড় বক্সটা কি, ওর গতি কমে গেছে, স্পিড কমে গেছে, হ্যাঁ ওর এনার্জি কমে গেছে। এই কারণে ও ও যে এখানে একটু এরকম উপরে উঠলো, ওটা কিন্তু খুবই সফট। এই সফটের কারণে এখন আমরা চিন্তা করব ওকে কি আরেকবার জাম্প দেওয়াবো কি দেওয়াবো না। বুঝতে পারছি? তো ওই জাম্পটা আমি সে চিন্তা করলাম যে ছোট একটা জাম্প দিতে পারে, আর একটু ছোট জাম্প দিলে ভালো লাগবে। যেহেতু ও মোটামুটি এই পজিশন থেকে নিচে পড়তেছে, অল্প একটু জাম্প করলে ভালো হবে। তো এখানেও পড়ার পরে এই 2 ফ্রেমে আমি আবার সব ধরলাম, কি দিলাম, and নিচের টা দিয়ে ধরো এতটুকু জাম্প, হ্যাঁ খুবই ছোট জাম্প। এবার এখানেও আমি সে 2 ফ্রেম এয়ার টাইম দিলাম, মানে কপি করলাম। তারপরে আবার 2 ফ্রেমে ওকে এখানে নিয়ে আসলাম। এখন কিন্তু নিচের বক্সটা একদম কোনো মুভ নাই। সো আর ছোট বক্সটা ছোট একটা জাম দিয়ে এখনো নিজে হচ্ছে গিয়ে স্ট্রেস বসাবো। ওকে, এখন আমি স্ট্রেস বসাবো। এই পড়লো। আমি কিন্তু এর আগে কোনো বাড়ি এই ওকে স্ট্রেস স্পর্শ করাই। সো আমাদের এটা উচিত যে স্ট্রেস স্পর্শ করাতে হবে। সে আমি যে এই যে নিচে পড়তেছে, আর নিচে পড়ে এই উপরে উঠতেছে। হ্যাঁ আমি এখানে মেবি ওকে এরকম দিতে পারি। হ্যাঁ, এই জায়গাগুলো আমি এখন পরে ঠিক করতেছি। So, এইভাবে মানে নিচ থেকে এত জোরে চাপ আসতেছে, ওর নিজে স্কোয়াশ হয়ে গেছে, ওর এয়ারের সাথে বিপরীতে যাচ্ছে। তারপরেও এই জাম্প করার সময় সে এই আহ, সে এইখানে ওই স্ট্রেচ হচ্ছে। তো আমি সব ধরলাম, সব ধরে এখানে একটা কি দিলাম, এবং এখানে আমি স্ট্রেচ করে দিলাম। তবে সব ধরা হচ্ছে। বুঝতে পারছো? এখন দেখো এই যে স্ট্রেচ হয়ে উপর উঠলো, তো উপর উপরে আছে। আবার নিচে যখন নামতেছে, এই যে এখানে যখন কন্ট্যাক্ট করছে, এখানে যেন স্ট্রেচ হয়ে কন্ট্যাক্ট করে। So, এখান থেকে এই পড়তেছে স্ট্রেচ হয়ে। তারপরে ও আবার জাম্প। তো এইখানে মেবি ও স্কোয়াশ করলেন। হ্যাঁ, তারপরে এখানে আবার সেটেল হয়ে আবার এখানে অল্প একটু স্কোয়াশ, এখানে যে আর স্কোয়াশের দরকার নাই, এইখানে এসে
মেবি একটু এরকম। এই এরপরে সব ধরবো, সে 2 ফ্রেম পরেই হোক, ক্রস, আবার 3 ফ্রেমসে ধরলাম স্ট্রেচ, আবার সব ধরবো 4 ফ্রেমে, এটা সেট। এখন যেটা দেখা যাচ্ছে যে, বুঝতে পারছি? এখন হচ্ছে গিয়ে এই জন্য আমাদের ইম্পর্টেন্ট ছিল প্রথমটা করা। আমি যদি প্রথমটার সাথে ওইটা করতে যেতাম তাহলে সমস্যা হইত। অল টাইম সেকেন্ডারি অ্যাকশন সবসময় ফার্স্টটা করার পর। তো এখন হচ্ছে কি আমরা এই জায়গাগুলো ঠিক করি যে এইখানে যে, দেখো এখানে যে এরকম হয়ে যাচ্ছে, এখানে কি করবো? তো আপাতত এই মাঝামাঝিতে যাব, যে লাগায় দেখবো যে প্রত্যেকটা ফ্রেমে যে দেখবো এই যেখানে ঢুকে যাচ্ছে বেশি, সেখানে একটু বুঝাবো। এখানে দেখি কি অবস্থা, এখানে মনে হয় একটু problem আছে। এখানে তোমার এই কার্ভটা ঠিক করে লাভ নাই, কারণ ও ও এক ধরনের স্মুথ কার্ভে কাজ করতেছে। ওইটার এখানে যদি আমি ওরকমই স্মুথ কার্ভ দিই, কাজ হবে না। বুঝতে পারছি? কারণ হচ্ছে গিয়ে ওর একরকম গতি, ওর একরকম স্পিড, ওর আর একরকম স্পিড। এই কারণে আমাদের মোটামুটি এই 2 ফ্রেম পর পর, অথবা দরকার হলে আমার 1 ফ্রেম পর পরও যে ঠিক করতে হবে। তো আমি, হ্যাঁ, ফ্রেম করুক, কিন্তু আমি তো আগে এই বড় বড় চাঙ্ক গুলা করে নিছি। তখন কিন্তু আমার একটা অলরেডি কার্ভ তৈরি হয়েছিল। এখনো আমি ওইটার মাঝখানে মাঝখানে কি ফ্রেম নিচ্ছি, ওরকম পজিশন ঠিক করতেছি। এই যে এখানে দেখো, এইটা ধরার পরে আমি যদি ট্রান্সফার পয়েন্ট ধরি, এইটা সুন্দর করে করছে না? কারণ আমার আগেই তো এটা সুন্দর ছিল, তার উপরে আমি আবার কি ফ্রেম দিয়ে ঠিক করতেছি। কিন্তু এই কি ফ্রেমটা যদি আমি এখানে দিতাম, মানে এখানেও করা যেত, কি ফ্রেম দিয়ে একটু একটু উঁচা নিচা করে করা যেত, কিন্তু এখানে করলে বেটার। আবার উপরে যে উঠতেছে এইটা, তাহলে যে বেশি গেলাম, এটা করলাম, আমার কি থাকা উচিত এখানে থাকা উচিত। এই তো এখানে আবার দেখো, এই যে 1 ফ্রেমে, কিন্তু 2 ফ্রেমে আমি ঠিক করছিলাম, কিন্তু এই 18 19 19-এ দেখা গেছে যে আবার ফাঁকা হয়ে গেছে। তো 19-এও আমি 19 করে। তারপরে এই যে এখানে দরকার হলে আমি পার ফ্রেমে এখানে অ্যানিমেশন করবো, কিন্তু আমার তো পুরোটা অ্যানিমেশন করতে হচ্ছে না এরকম, না? এই এই তো দেখো একদম সুন্দর মনে হচ্ছে যে, বুঝতে পারছো? তো তারপরে হচ্ছে গিয়ে এই, তো এখন হচ্ছে গিয়ে এই যে এখানে থেমে আছে যে, এটা কি করব? এই ওয়াইতে যাব, এটাকে চেঞ্জ করে দিব। এই যে 2টা হ্যান্ডেল ধরলাম, এই দুইটা এই 2টা হ্যান্ডেল ধরলাম। আবার এই যে এইখানে, এইখানেও আছে না? এই যে এইখানে একই জায়গা, তো এখানেও যাব, এই 2টা হ্যান্ডেল ধরবো, টুল চালাবো। এখানে দেখো ফ্ল্যাট, টুল চালাবো। সো এখন হ্যাঁ, হ্যাঁ, ওইটা তাহলে ওই যে সব ধরতে হবে আগে, সব সিলেক্ট, তারপরে 44 ধরবো। আর যদি সব একসাথে চাই তাহলে এইভাবে
আর যদি একটা ধরতে চাই তাহলে শিফট লেফট মুভ, তারপরে এখানেও করতে পারি, আবার এখানে ধরো একই। তো এরকম ভাবে আর কি থাকে। বুঝতে পারছি যে তোমাদের ওই যে স্টেপ গুলা পারলে সবাই লিখে ফেলবা, মোবাইলে হোক কাগজে সবসময় সাথে হোক, যে চেক লিস্টটা, যে আমি প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রজেক্ট সেট করব, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যানিমেশন প্রেফারেন্সটা ঠিক করবো, থার্ড স্টেপ হচ্ছে এই যে ক্যামেরা ক্রিয়েট করা, তারপরে তিনটা ভিউ করা, তারপরে যে শোতে যে সব নাম দিয়ে শুধু ক্যামেরাতে রাখবো শুধু মেশ মানে পলিগন, আর পার্সপেক্টিভে রাখবো নার্ভ কার্ভ আর পলিগন। এরপরে কি করব, যে সেভ ক্যামেরা ট্যামেরা সবকিছু করে তারপরে আমি থার্ড বা ফোর্থ স্টেপে করব, যখনই কোনো কি ফ্রেম করবো তার আগে সবগুলা কন্ট্রোল ধরবো, তারপরে যেই ফ্রেমে পজিশন ক্রিয়েট করব সেই ফ্রেমে আগে এস চাপবো, তারপর আমি পজিশন গুলা ক্রিয়েট করব। নেক্সট কি ফ্রেমে যাওয়ার আগেই আবার সবগুলো যেন সিলেক্ট করি। এই যে ভুলে যাওয়া, এই জিনিসটা বেশি হবে এবং তখন আরো কাজ হবে না, প্যারা খাইতে হবে যে আমার তো এটা হচ্ছে না, আরে আমারটা তো আগের থেকেই ভুলে যাচ্ছে, আচ্ছা আমারটা তো অ্যানিমেশন দিচ্ছি কিন্তু অ্যানিমেশন করতেছে না, অ্যানিমেশন দিচ্ছি করতেছে না, কি কারণ হতে পারে? অটো, অটো এই যে টগল এটা, তো তুমি তো রিসেট শিখাই দিছো সবাই, তো বারবার কোনো সমস্যা হলে রিসেট করে ফেলবে, তখন সব আবার ঠিক করতে হবে। হ্যাঁ, রিসেট ছাড়াও আসলে হবে না। আমি যে কন্টেন্ট করছিলাম ওটা রিসেট ছাড়া সম্ভব না। রিসেট হচ্ছে গিয়ে আরো আরো অনেক কিছু করার পরে, কিন্তু তোমাদের ওই জিনিসগুলো আবার খুব ইজিতে সলভ করা যায়, কারণ এত দূর থেকে আমি হোয়াটসঅ্যাপে কেমনে বুঝাবো? রিসেটটা, আমার প্রবলেম ছিল যে রিসেট গাইডলাইনটা রিসেটটা কারটা ফলো করতেছে? রিসেটটা যে দিয়ে প্রেফারেন্স প্রেফারেন্স কোড রিনেম করে দিয়ে প্রেফারেন্সটাকে রিনেম করে প্রেফারেন্স কোড লিখে দিতে হবে। আচ্ছা, এই আর কিছু নেই। ও, ওটা তো আমি জানি না।